2002 সালের ভোটার লিস্ট এখন অনিবার্যভাবে প্রয়োজন। তো যেভাবে এসআইআর চলছে, এসআইআর শুরু হয়ে গেছে, তো 2002 সালের ভোটার লিস্টটা আমাদের কাছে রাখতেই হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে 2002 সালের ভোটার লিস্টটা আমরা কীভাবে ডাউনলোড করব। তো যেহেতু এসআইআরের জন্য লাগছেই, তো 2002 সালের ভোটার লিস্টটা আমাদেরকে ডাউনলোড করতেই হবে। তো ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য এরকম একটি ইন্টারফেস চলে আসতে হবে। এই ইন্টারফেসে আসার জন্য আমার ভিডিও ডেসক্রিপশানে এর লিঙ্ক থাকবে, ওখানে ক্লিক করলে ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবে। এখানে যে লেখাগুলো চলছে দেখতে পাচ্ছ, লেটেস্ট নিউজের জায়গাতে ইলেকট্রাল রোল অফ এসআইআর 2002, এখানে ক্লিক করলে আমাদের সামনে এই যে ভোটার লিস্টের যে 2002 সালে যে ডিস্ট্রিক্টগুলো ছিল, সেই ডিস্ট্রিক্টগুলো এখানে খুলেছে। আমার এখানে ডিস্ট্রিক্ট আছে পূর্ব মেদিনীপুর। তোমাদের যে ডিস্ট্রিক্টে থাকবে সেখানে তোমরা সিলেক্ট করে নেবে। তো পূর্ব মেদিনীপুর সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছি আমাদের সামনে এই বিধানসভার নামগুলো খুলেছে। তো এখন দেখবে 2002 সালে যে বিধানসভাগুলো ছিল, 2025-এ কিন্তু সেই বিধানসভাগুলো নেই, বা 2025-এ যে বিধানসভাগুলো আছে 2002 সালে সেই বিধানসভাগুলো ছিল না। তো এখন যে বিধানসভাতে আমরা হয়তো ভোট দিয়ে থাকছি, 2002 সালে সেই বিধানসভাগুলো ছিল না। তো যদি তোমাদের খুঁজতে অসুবিধা হয় তাহলে আমি একটা টিপস দিচ্ছি। সেই টিপসটা হচ্ছে, তোমাদের এরিয়ার পাশাপাশি যেটা নাম থাকবে এই যে লিস্টে, তোমাদের এরিয়ার পাশাপাশি, ধরো তুমি যে গ্রামে থাকো তা সেই গ্রামের পাশাপাশি যে বড় নামটা আছে সেই নামটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি এখান থেকে আমার বিধানসভা এখন খেজুরি, এই মুহূর্তে 2025-এ আমি খেজুরিতেই ভোট দেবো, বা 2026-এ যে ভোট হবে 2026-এ সেটাতে আমি খেজুরিতেই দেবো, খেজুরি বিধানসভার আন্ডারে। কিন্তু এখন মানে 2002 সাল অনুযায়ী আমরা আমাদের যে ভোট হয়েছে, দাদু বাবারা যে ভোট দিয়ে এসছে ভগবানপুর বিধানসভায়, তো আমি এখানে ভগবানপুরে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পরে পোলিং স্টেশন নেম, মানে যে স্কুলগুলোতে আমাদের ভোট হয়েছিল 2002 সালে, বাবা দাদারা জেঠুরা গিয়ে ভোট দিয়ে এসেছিলো, সেই স্কুলটা আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে। তো তোমাদের যে স্কুলটা আছে তোমরা এখান থেকে খুঁজে বার করবে। খুঁজে বের করার পরে এখানে যে ফাইনাল রোল বলে ডান দিকে লেখা আছে এটাতে ক্লিক করবে। তো ফাইনাল রোলে ক্লিক করলে এখানে এরকম একটা ক্যাপচার কোড বসানোর অপশান দেবে। তো এখানে ক্যাপচার কোডটা বসিয়ে দেবে, ZP9JL বসিয়ে দিয়ে ভেরিফাইতে ক্লিক করলে ডাউনলোড, আমি এর আগে ডাউনলোড করেছি তাই ডাউনলোড এগেনের অপশান দিয়েছি। তো ডাউনলোড এগেনে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা। এখানে পিডিএফটা আমি ড্রাইভ ফাইলে ওপেন করছি। তো দেখতে পাচ্ছ এভাবে ডাউনলোড হয়ে গেছে। তো তোমরা সরাসরি এরকমভাবে তোমরা ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, এবং যদি কিছু ভালো লেগে থাকে ভিডিওর মাধ্যমে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে।